লালমনিরহাটের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, বন্যায় কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গতদের, সহায়তায় কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তোয়া তিস্তার পানি কিন্তু এখন বৃদ্ধি পাওয়া অব্যাহত না থাকলেও তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি কিন্তু এখনো প্লাবিত অবস্থায় রয়েছে এবং অনেকের বাড়িঘরে পানি প্রবেশ করার কারণে সাধারণ যে মানুষ রয়েছে, বিশেষ করে তিস্তার বাম তীরের লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিষখোচা, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাত সহ চরাঞ্চলের বাসিন্দা, তারা চরম দুর্ভোগে পড়েছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায় এবং ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি সড়ক। এই সড়কেও কিন্তু হাঁটু পানি দেখা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এই সড়কের আশপাশে অর্থাৎ এই তিস্তার নিম্নবর্তী যে এলাকাগুলো রয়েছে, চরাঞ্চল এলাকাগুলো রয়েছে, এমন পরিস্থিতি কিন্তু আসলে এই সকল এলাকাতেই দৃশ্যমান হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে তিস্তার উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে এবং তিস্তার পানি কিন্তু আবারও বিপদসীমার উপরে উঠতে পারে। গতকালকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং আজকে সে পানি কিছুটা কমেছে, বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে এখন পানি প্রবাহিত হচ্ছে। তবে ব্যারেজ পয়েন্টে পানি কমলেও ভাটি অঞ্চলে কিন্তু এই পানি কমার প্রভাব এখনো আসলে লক্ষণীয়ভাবে আমরা দেখিনি। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন জানিয়েছে গত 29 তারিখের যে স্বল্পমেয়াদী বন্যা তিস্তার তীরবর্তী এলাকায় হয়েছে, যে 400 মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছিল, এটি কিন্তু এবারও সেই বরাদ্দ দেওয়া আছে। অর্থাৎ প্রতিটি উপজেলায় কিন্তু 40 মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া আছে। এগুলো কিন্তু তালিকা করে আসলে বিতরণ করা হবে। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন যে তিস্তার তীরবর্তী বাসিন্দারা যে ধরনের দুর্ভোগ প্রতি বছর পোহাচ্ছেন, এই দুর্ভোগ থেকে রেহাই পেতে কিন্তু আসলে তিস্তার খনন বা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। আমরা সকাল থেকে লালমনিরহাটের নিম্নাঞ্চল এবং চরাঞ্চল ঘুরে দেখেছি, অনেক অঞ্চলে কিন্তু হঠাৎ তিস্তার পানির হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকার কারণে গ্রামীণ যে কাঁচা পাকা সড়কগুলো রয়েছে সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ যে বাড়িঘরে পানি ওঠার কারণে কিন্তু তারা যে রান্না করবে সেই পরিস্থিতি কিন্তু আসলে নেই। বিশেষ করে গবাদি পশু নিয়ে কিন্তু তারা চরম বিপাকে পড়েছে। এছাড়া কৃষকরা যেগুলো রোপা আমন চাষাবাদ করেছিল সেগুলো তলিয়ে রয়েছে এবং বীজতলার কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার ভাটিতে এখনো কিন্তু পানি অব্যাহত রয়েছে, প্লাবিত অবস্থায় রয়েছে এবং এতে কিন্তু সাধারণ মানুষ যারা বন্যার্ত অবস্থায় রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এই ছিল লালমনিরহাটের তিস্তা পাড় থেকে বন্যার সর্বশেষ খবর। তোয়া।